ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের বোর্ডের যে প্রশ্নপত্র রয়েছে সেই বোর্ডের প্রকাশিত প্রশ্নপত্রের আজকে ইতিহাসের তোমাদের যে প্রশ্নপত্রটি রয়েছে তার উত্তর সহ সমাধান দেব। পাশাপাশি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভিডিওর মধ্যে তোমাদের জন্য দেখানো থাকবে একটি পাসওয়ার্ড, যার দ্বারা ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলেই যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তার কারণ একটাই, ইউটিউব ভিডিও দেখার জায়গা, এখানে ইউটিউবের অ্যালগোরিদমস মেনে আমাদের কাজ করতে হয়, ইউটিউবে পিডিএফ দেওয়া যায় না। তবু ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা পাসওয়ার্ডটা কিন্তু ইউটিউবে বলে দিতে পারি না পিডিএফের উল্লেখ করে। তার জন্য তোমাদের জন্য দেখানো থাকবে ডেসক্রিপশান থেকে, তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো। পাশাপাশি তোমাদের বাংলা ইংরেজি সহ মোট 11টি বিষয়ের গোটা সিলেবাসের নোটসের উত্তর সহ, গোটা সিলেবাসের এমসিকিউ উত্তর সহ পিডিএফ দিয়েছি। পাশাপাশি গোটা এবিটি টেস্ট পেপারের সমাধান দিয়েছি। সব কিছুর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, ইচ্ছে হলে দেখে নিতে পারো। আগামী দিনে আরও মডেল নমুনা প্রশ্নপত্র, পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি, পারস্য, জাপান নাকি পর্তুগাল? রাইট আনসার হয়ে যাবে ঘয়ের দাগেরটা পর্তুগাল। দুয়েরটা, পারস্যের পর্যটক হলো পায়েজ, নুনিজ, আব্দুর রজ্জাক নাকি ঘ নিকোলা কন্টি? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ আব্দুর রাজ্জাক। তারপরে তিনেরটা, নিকোলা কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? জাপান, ইটালি, পারস্য নাকি পর্তুগাল? রাইট আনসার অপশান নাম্বার খ ইটালি। চার দাগে তারপরে একটি ম্যাপ দেওয়া রয়েছে। ম্যাপে দেখো গ্রিন কালারে একটি বর্ডার করা অংশ চিহ্নিত রয়েছে। এর মধ্যে বিভিন্ন তোমাদের জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে: আহমেদনগর, গুলবর্গা, বিজাপুর, বেবার, বিদর, গোলকুন্ডা, রায়চুর। তো এই চিহ্নিত জায়গাটির নাম কি? বলেছে বিজয়নগর, বাহুমনি, দ্বারসমুদ্র নাকি দিল্লি? রাইট আনসার হবে অপশান নাম্বার খ বাহুমনি। পাঁচেরটা, বাহুমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? বাঙালি, ভোজপুরি, দক্ষিণী মুসলমান নাকি গুজরাটি? রাইট আনসার অপশান নাম্বার গ দক্ষিণী মুসলমান। ছয়টা, বানিহাটির যুদ্ধে অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে একটা পক্ষের নাম ইটালি, পর্তুগাল, বঙ্গদেশ নাকি ঘ বিজয়নগর? রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ঘ বিজয়নগর। তারপরে চলে যাব পরের প্রশ্ন 7 নম্বরে। কবির শিষ্য ছিলেন নানকদেবের, চৈতন্যদেবের, মীরাবাইয়ের নাকি রামানন্দের? রাইট আনসার অপশান নাম্বার ঘ রামানন্দের। আটেরটা, দোহা রচনা করেন কবির, আকবর, মীরাবাই নাকি রামানন্দ? রাইট আনসার অপশান নাম্বার ক কবির। নয়টা, সুফিরা হঠযোগ শিখেছিল ব্রাহ্মণদের কাছে, চিস্তিদের কাছে, নাথপন্থীদের কাছে নাকি বৈষ্ণবদের কাছে? রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার গ নাথপন্থীদের কাছে। 10এরটা, সুফিবাদে শিষ্যকে কি বলা হতো? দরগা, পীর, সরা নাকি মুরিদ? রাইট আনসার অপশান নাম্বার ঘ মুরিদ। 11টা, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি, কুরুবিল্লা জাকারিয়া, কবির নাকি অপশান নাম্বার ঘ নানকদেব? রাইট আনসার অপশান নাম্বার ক মঈনুদ্দিন চিস্তি। 12টা, বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো কলকাতাকে, বীরভূমকে, নবদ্বীপকে নাকি কোচবিহারকে? রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার গ নবদ্বীপকে। 13টা, চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়দেব নাকি নানকদেব? রাইট আনসার অপশান নাম্বার ক কৃষ্ণদাস কবিরাজ। 14 নম্বরের প্রশ্ন, মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তিরুমল, দ্বিতীয় ভেঙ্কট, বাহমন শাহু নাকি তৃতীয় মোহাম্মদ শাহু? রাইট আনসার অপশান নাম্বার ঘ তৃতীয় মোহাম্মদ শাহু। 15 নম্বরের প্রশ্ন, বানিহাটির যুদ্ধ হয়েছিল 1535 খ্রিস্টাব্দে, 1545 খ্রিস্টাব্দে, 1555 খ্রিস্টাব্দে নাকি 1565 খ্রিস্টাব্দে? রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ঘ 1565 খ্রিস্টাব্দে। 16, বাহমনি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তাজউদ্দিন ফিরোজ শাহ, মোহাম্মদ শাহ, আদিল শাহ নাকি নাদির শাহ? রাইট আনসার অপশান নাম্বার ক তাজউদ্দিন ফিরোজ শাহ। 17 নম্বরের প্রশ্ন, সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ, নরসিংহ, বীরসিংহ নাকি কৃষ্ণদেব রায়? রাইট আনসার অপশান নাম্বার ক দ্বিতীয় বিরূপাক্ষ।
তারপর 18 নম্বরের প্রশ্ন, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে, 1346 খ্রিস্টাব্দে, 1356 খ্রিস্টাব্দে নাকি 1366 খ্রিস্টাব্দে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক 1336 খ্রিস্টাব্দে। 19-এর প্রশ্ন, আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো বাংলা, মারাঠি, সংস্কৃত নাকি তেলেগু? রাইট অ্যান্সার অপশান নাম্বার ঘ তেলেগু। 20 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ নাকি হাসান গঙ্গু? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ঘ হাসান গঙ্গু। 21-এর প্রশ্ন, ইনকা সভ্যতা ধ্বংস করেন কলম্বাস, কোর্টেস, ফ্রান্সিসকো পিজারো নাকি আমেরিকো ভেসপুচি? রাইট অ্যান্সার অপশান নাম্বার গ ফ্রান্সিসকো পিজারো। 22-এরটা, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন নাকি হল্যান্ড? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ঘ হল্যান্ড। 23-এরটা, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কয়লাকে, লবণকে, গোলমরিচকে নাকি দারুচিনিকে? রাইট অ্যান্সার অপশান নাম্বার গ গোলমরিচকে। 24-এর প্রশ্ন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম সিঙ্গাপুর, কম্বোডিয়া, মায়ানমার নাকি ইন্দোনেশিয়া? রাইট অ্যান্সার অপশান নাম্বার ঘ ইন্দোনেশিয়া। 25-এর প্রশ্ন, নতুন বিশ্ব নামকরণ করেন ওয়াল্টার র্যালে, আমেরিগো ভেসপুচি, গিলবার্ট নাকি কেব্রাল? রাইট অ্যান্সার অপশান নাম্বার খ আমেরিগো ভেসপুচি। 26-এর প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন কোলবার্ট, অ্যাডাম স্মিথ, চতুর্দশ লুই নাকি নেপোলিয়ান বোনাপার্ট? রাইট অ্যান্সার অপশান নাম্বার খ অ্যাডাম স্মিথ। 27-এরটা, ম্যাকাও বন্দর অবস্থিত চীনে, জাপানে, ইংল্যান্ডে নাকি ফ্রান্সে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক চীনে। 28-এর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি লেখেন জে এ হবসন, অ্যাডাম স্মিথ, চার্লস হগ নাকি নক্রুমা? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক জে এ হবসন। 29-এর প্রশ্ন, টিউটনিক জাতির অংশ হলো ব্রিটিশরা, ফরাসিরা, ভারতীয়রা নাকি জার্মানরা? রাইট অ্যান্সার অপশান নাম্বার ঘ জার্মানরা। 30-এর প্রশ্ন, গন্ডামাকের সন্ধি হয়েছিল 1840 খ্রিস্টাব্দে, 1849 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে নাকি 1889 খ্রিস্টাব্দে? রাইট অ্যান্সার অপশান নাম্বার গ 1879 খ্রিস্টাব্দে। 31-এর প্রশ্ন, মনরো নীতি প্রণয়ন করে ইংল্যান্ড, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি জাপান? রাইট অ্যান্সার অপশান নাম্বার গ মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে 32 দাগের প্রশ্নটা দেখো তোমরা, কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল? 4টে অপশান, ব্রিটেন, ফ্রান্স, জাপান নাকি বেলজিয়াম? রাইট অ্যান্সার অপশান নাম্বার ঘ বেলজিয়াম। 33-এর, ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে নাকি 1879 খ্রিস্টাব্দে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক 1826 খ্রিস্টাব্দে। তারপরে মানচিত্রে এখানে দুটি জায়গা দেখানো রয়েছে, একটা গ্রিন কালি দিয়ে এ আর এই দিকে দেখো বি দেওয়া রয়েছে টোটাল ওয়ার্ল্ড ম্যাপে। এই যে মানচিত্রের চিহ্নিত জায়গা দুটির নাম কি? আফ্রিকা ও জাপান, আমেরিকা ও চীন, এশিয়া ও রাশিয়া নাকি চীন ও জাপান? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক আফ্রিকা ও জাপান। তারপর প্রথম ভারতীয় ICS এর নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, লোকমান্য তিলক নাকি মহাদেব গোবিন্দ রানাডে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক সত্যেন্দ্রনাথ ঠাকুর। 36-এর প্রশ্ন, জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ নাকি সেনা বিভাগ? রাইট অ্যান্সার অপশান নাম্বার গ বিচার বিভাগ। 37-এর, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন তৈরি হয় ওয়ারেন হেস্টিংসের আমলে, কর্নওয়ালিসের আমলে, নর্থ ব্রুকের আমলে নাকি ক্যানিংয়ের আমলে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক ওয়ারেন হেস্টিংসের আমলে। 38-এর প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড নর্থব্রুক, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং নাকি ওয়ারেন হেস্টিংস? রাইট অ্যান্সার অপশান নাম্বার তোমাদের এখানে হয়ে যাবে ঘয়েরটা ওয়ারেন হেস্টিংস। 39-এটা, এলিজা ইম্পে ছিলেন সেনানায়ক, সমাজসেবক, দারোগা নাকি সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি? রাইট অ্যান্সার অপশান নাম্বার ঘ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। 40-এর প্রশ্ন, আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন ওয়ারেন হেস্টিংস,
কর্নওয়ালিস, ক্যানিং নাকি চার্লস মেটকাফ? রাইট আনসার অপশান নাম্বার খ কর্নওয়ালিস। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের বোর্ডের দ্বারা প্রকাশিত মডেল নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ সমাধান। ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে দেখানো ছিল, ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে সম্পূর্ণ ছোটো হাতের পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে গোটা এবিটি টেস্ট পেপারের সমাধানের প্লেলিস্টের লিঙ্ক এবং বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, মোট 11টি বিষয়ের আমরা গোটা সিলেবাসের পিডিএফ সহ নোটস কিন্তু দিয়েছি। সেই ভিডিওর প্লেলিস্টের লিঙ্কও দেওয়া, ইচ্ছে হলে দেখতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।